ওরা চাচ্ছে কি আমরা বোরকা পরে খেলবো। সেই নোটিশটা আসলে তাদের উপরে দেওয়া উচিত ছিল। সে আমার মানহানি করেছে, ক্যামেরাম্যান আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এটা তো আমাদের দেখার বিষয় না। সেই নোটিশটা আসলে তাদের উপরে দেওয়া উচিত ছিল। আপনি কি মনে করছেন আসলে এটা আসলে গণমাধ্যমেরই দোষ, কারণ মানে এরা যদি প্র্যাকটিসের এই ভিডিওগুলো না আসতো সামনে তাহলে তো এগুলো পেতো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। উনি আসলে ভাইরাল হওয়ার জন্য এসেছে, কারণ আপনি দেখেন যখন মানে আমার মনে হয় তার কোনো কাজ নেই, কারণ অনেক বড় বড় লয়ার আছে, তারা তো এগুলো নিয়ে মাথা ঘামায় না, তাহলে সে কেন আসছে? আর আমাদের কিন্তু মানে খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ হওয়ার পরে সেই লিগাল নোটিশটা দিয়েছে। সো আমি বলবো এটা ভাইরাল হওয়ার জন্যই সে এসেছে, কারণ এখানে হঠাৎ করে কেন আসবে এই টপিকটা, তাই না? সেটাই আপনারা বলেন যে এখন কি আমরা বোরকা পরে খেলার তো কোনো ওয়ে নাই, মানে বোরকা পরে ওরা চাচ্ছে কি আমরা বোরকা পরে খেলবো। তাহলে ইন্টারন্যাশনালি দেখেন আপনারা সবাই কিন্তু যেই ধরনের ড্রেস পরে খেলে বা প্র্যাকটিস করে ওগুলো তো মানে অন্য লেভেলের। সেক্ষেত্রে আমরা তো ভালো ভালো ড্রেসই পরেছি, এমন কিছু পরিনি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো কিছু। সে আমার মানহানি করেছে, কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল, রাইট? আজকের বাইফা নিয়ে কথা হতো আজকে থেকে। সো এখন তার জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে, তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে যে আমি এই কথা বলেছি ওই কথা বলেছি। তো এতে করে আবার মানহানি হয়েছে, আমি তার নামে মামলা দেবো, মানহানির মামলা।